রাখতে হবে। শহর কলকাতার ছবিটা দেখাচ্ছে আপনাদের। কলকাতা হাইকোর্ট চত্বর, যে ছবি আপনারা দেখছেন, ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, একাধিক জেলায় ঝড় বৃষ্টি এবং ব্যাপক ঝড় বৃষ্টি শহর কলকাতা সহ একাধিক জেলার ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, কথা বলবো তার সঙ্গে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি শহর কলকাতার ছবি। এবং অভিজিৎ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি রয়েছে এবং আবহাওয়া দফতর কি বলছে এই ঝড় বৃষ্টি, কারণ সোমবার ভোট গণনা রয়েছে এবং সেই দিনও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। নিঃসন্দেহে এবং তমশ্রী, আমি রয়েছি সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম এর স্ট্রং রুম এবং ভবানীপুরের যে গণনা কেন্দ্র, সেই সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল লর্ড সিনহা রোডে, সেখানকার যদি পরিস্থিতি, সেখানে কিছুক্ষণ আগে থেকেই প্রচন্ড ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে তুমুল বৃষ্টি। এই মুহূর্তে এখন বৃষ্টি সামান্য ধরে আসলেও আবারও বৃষ্টি হতে পারে, কারণ আকাশ মেঘলা, আকাশ ঘন কালো হয়ে আছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজ থেকে বুধবার সন্ধে পর্যন্ত গোটা রাজ্য জুড়ে এইরকম ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যের পর এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। আগামীকাল কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির প্রকোপ বা সম্ভাবনা অনেক বেশি বাড়বে। আর নির্বাচনের দিন সকাল থেকে রাত পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে। গণনা প্রক্রিয়া ব্যাহত হতে পারে। মালদহ জেলায় সব থেকে বেশি সম্ভাবনা মালদা জেলায়। মালদা জেলার গণনা কর্মীদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে যাতে তারা সাবধানে থাকেন, কারণ মালদা জেলায় সব থেকে বেশি প্রভাব পড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আগামী সোমবার নির্বাচনী গণনার দিন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, অর্থাৎ প্রায় সর্বত্রই প্রভূত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে তার মধ্যেই এখনো পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই স্ট্রং রুম এবং নির্বাচনী যে গণনা কেন্দ্রগুলো, সেগুলো সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই এমনটাই জানানো হচ্ছে। তবে শহর কলকাতার বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি চলছে। এখন বৃষ্টি সামান্য ধরেছে, তবে আকাশ এখনো ঘন কালো হয়ে আছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে গত কয়েকদিনের মতো আজও শহর কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যদিও এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে সেখানে দেখা যাচ্ছে যে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু একই রকম ভাবে রয়েছেন। যতই বৃষ্টি হোক, ঝড় হোক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং কলকাতা পুলিশ কর্মীরা তারা প্রত্যেকে এখানে একদম নিরাপত্তা নিশ্চিত করছে। এবং এই মুহূর্তে যদি বলা যেতে পারে যে একদিকে বৃষ্টি সামান্য কমলেও এখনো ঝিরঝিরে বৃষ্টি চলছে। তবে আগামী সোমবার নির্বাচনী গণনার দিন, সেদিনও ঝড় বৃষ্টির প্রভূত সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি জেলার দিকেও নজর রাখতে হবে। জেলার ছবিটা আপনাদের দেখাবো, যে ছবি আপনাদের দেখাচ্ছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। সেখানে দেখুন ঝড়ে লন্ডভন্ড এবং কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড সন্দেশখালীর শীতুলিয়া, এবং শীতুলিয়ায় কি পরিস্থিতি সেই ছবি দেখছেন আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপম সাহা রয়েছে। অনুপম, দেখুন, কয়েক মিনিটের ঘূর্ণিঝড় এবং তার সঙ্গে বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল সন্দেশখালীর শীতুলিয়া এবং খুলনা এলাকা। বিশেষত শীতুলিয়া এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হলো, বড় বড় গাছ ভেঙে পড়লো, কাঁচা বাড়ির উপরে ভেঙে পড়লো, বৈদ্যুতিক খুঁটি এবং তারের উপরে ভেঙে পড়লো। এবং এই যে ঘূর্ণিঝড়, তাতে বেশ কয়েকটি কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কোনো রকম প্রাণনাশের, কোনো প্রাণহানির খবর এখনো পর্যন্ত আসেনি, তবে বেশ কয়েকটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক তার ভেঙে পড়েছে, গাছ ভেঙে পড়েছে রাস্তায়, যে কারণে বেশ কয়েকটি রাস্তা কিন্তু জনজীবন স্তব্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। এবং এলাকার মানুষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি সেসব গাছ কেটে রাস্তা পাকা করার চেষ্টা করছে। তবে বৈদ্যুতিক তার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে রাতের মধ্যে এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে বিদ্যুৎ দপ্তরের থেকে। এবং এলাকায় কিন্তু রীতিমতো এখনো বেশ কয়েকটি
বাড়ির ওপর থেকে গাছ কেটে গাছ পরিষ্কার করার কাজ চলছে। এবং যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল কয়েক মিনিটের মধ্যে, তখন কিন্তু এলাকায় কিন্তু একটা ত্রাস তৈরি হয়েছিল। তার কারণ কোন গাছ কোথায় বাড়ি ভেঙে পড়ে কার নাশ হয় কিনা সেই বলে যেসব কাঁচা বাড়ি ছিল, তাদের বাড়িতে ভেতরে যেসব মানুষ ছিল তারা কিন্তু ছুটে যেসব পাকা বাড়ি ছিল আশেপাশে সেই সব বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এবং ঝড় থেমে যাওয়ার পরে এলাকার যেসব বাড়িতে গাছ ভেঙে পড়েছে সেই সব বাড়ি গাছ কেটে পরিষ্কার করার কাজ কিন্তু এখনো চলছে। বেশ অনুপম। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর পাশাপাশি বাঁকুড়া ছবিটা আপনাদের দেখাবো, যেখানে ঝড় বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া একাধিক জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে। এবং বাঁকুড়া ছবি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় মৃত একজন, অন্যদিকে বাঁকুড়া ছবি সেখানেও ঝড় বৃষ্টি। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের দিকেও আমরা নজর রাখবো। একাধিক জেলার ছবি দেখাচ্ছি। শহর কলকাতায় যেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তেমনি জেলায় জেলায় ছবিটা একই। বাঁকুড়ার ছবি দেখছেন, সেখানেও ঝড় বৃষ্টি। বাঁকুড়ার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ছবিটাও দেখাবো আপনাদের। বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছি। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার ছবি দেখছেন। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ছবি দেখাচ্ছে। একদিকে ঝোড়ো হাওয়া বইছে, অন্যদিকে বৃষ্টি। ইতিমধ্যে ঝড় বৃষ্টি এবং সেই ঝড় বৃষ্টিতে জীবনতলায় এখনো পর্যন্ত যেমনটা আমরা খবর পাচ্ছি, জীবনতলায় মৃত্যু হয়েছে একজনের। ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে ঝড় এবং ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে, বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। জীবনতলায় দক্ষিণ চব্বিশ পরগনা, জীবনতলায় মৃত এক, অন্যদিকে ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখাচ্ছি, বৃষ্টি এবং অন্যদিকে জগবন্ধু মণ্ডল, বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের জীবনতলায়। অনুপ বিশ্বাস রয়েছে আমার সঙ্গে। অনুপ, আজকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার দক্ষিণ পাতিখালী জগবন্ধু মণ্ডল এবং তার স্ত্রী সবিতা মণ্ডল কিন্তু তারা কিন্তু জমিতে যে ধান চাষ করা হয়েছিল সেই ধান তুলতে গিয়েছিল। কারণ গত কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা সহ জেলার বিভিন্ন এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাত পড়ছিল। দুপুরে যখন তারা এই জমিতে ধান তুলতে যায় তখনই কিন্তু আচমকায় বাজ পড়ে এবং বাজ পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুজন কিন্তু লুটিয়ে পড়ে। এরপরে স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে জগবন্ধু মণ্ডলকে চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন এবং তার স্ত্রী সবিতা মণ্ডল কিন্তু গুরুতর আহত হন। তাকে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসা ভর্তি করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে এলাকার একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় মৃত্যু হয়েছে একজনের, অন্যদিকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে সেখানেও মৃত্যু হয়েছে একজনের। জানাবে শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, মঙ্গলকোটে মৃত ব্যক্তির নাম বিকাশ মাঝি, বয়স 38 বছর, বাড়ি মঙ্গলকোট থানার গনপুর গ্রামে। আজ সকালে আচমকাই সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় এবং বাড়ির কাছেই ছাগল বাঁধা ছিল। সেই ছাগল আনতে গিয়ে বাড়ি থেকে বের হন বিকাশ মাঝি এবং তারপরেই তিনি সেখানে বজ্রপাত ঘটে এবং তাতেই তিনি বজ্রাহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বেশ।